মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফিসার, যে আমার ছবির ক্ষতি চাইছে তাদের প্লিজ খুঁজে বের করুন। না অফিসার, আমি তো কিছু বুঝতেই পারছি না, কে চাইছে আমার ছবির ক্ষতি করতে? দেখুন, সিভিল কেস হলে ব্যাপারটা শুনে আমরা মোটামুটি বুঝে যাই যে ব্যাপারটা কি। একবারে কাউকে সন্দেহ করি, একটু করকে দিই, হুড়ু করে সব বলে দেয়। কিন্তু আপনাদের দুনিয়ায় জগৎটা কিভাবে চলে সত্যিই আমরা বুঝি না। মানে ধরুন, আপনাদের রাইভাল প্রডিউসার, রাইভাল হিরো, হিরোইন। না 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 না, আমার রাইভাল হিরো হিরোইন ওরা তো সবাই ভীষণ প্রফেশনাল। মানে এই ধরনের কাজ ওরা করবে বলে আমার মনে হয় না। এই মারামারি কাটাকাটি ওরা সব পর্দাতেই দেখায়, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যতজনকে চিনি তারা ভালো মনের মানুষ আর ভীষণ প্রফেশনাল আর শিল্পী মানুষ। এসব গুন্ডা লাগানো আর্টিস্টদের কাজ নয়। আর প্রডিউসার বলতে দেখুন, এই ছবির প্রডিউসার তো আমি, মধুবনী আর সুস্মিতজি, মানে সুস্মিত তিওয়ারি। আমার আর মধুবনীর রাইভাল কে হতে পারে বলুন তো? আমি তো বুঝতে পারছি না। আর সব আর্টিস্টই তো আমাদের বন্ধু বান্ধব। আসো। অফিসার, শি ইজ দ্য ভিকটিম। কাল গুন্ডারা ওর ওপরেই চড়াও হয়ে ওর হাত থেকে হার্ড ড্রাইভটা কেড়ে নিতে চেয়েছিল। আচ্ছা, বসুন বসুন, আপনি বসুন আগে। এসো। তোমার শরীর ঠিক আছে তো? মাথা ঘুরছে না তো? আচ্ছা, উনি এখানে মানে? হ্যাঁ অফিসার, ওকে আমরা নিয়ে এসেছি। আসলে ওর বাড়িটা তো অনেকটা দূরে, আর ও এখনো দুর্বল। খাট থেকে নামলেই ওর মাথা ঘুরছে, তাই বাবা ঠাম্মিরা ওকে এখানেই রেখেছে। আচ্ছা যাকে বলছি, আপনার কিছু জিজ্ঞেস করার হলে ওকে করতে পারেন। আচ্ছা ম্যাডাম, এই ছেলেগুলোকে দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন তো? মনে হয় পারবো। আসলে তখন খুব ভয়ে ছিলাম তো, কারণ মুখ তেমন মনে নেই। তবে আশা করি আরেকবার দেখলে পেরে যাবো চিনতে। আচ্ছা বেশ, তাহলে আমি ওই এলাকার যত ভাড়া করা গুন্ডা আছে তাদেরকে থানায় এনে ইন্টারোগেশন শুরু করার ব্যবস্থা করছি। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু কয়েকবার থানায় আসতে হতে পারে, মানে আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ অবশ্যই স্যার, নিশ্চয়ই আমি যাব। আমাকে ডেকে নেবেন আপনি, যা যা হেল্প লাগবে আমি সব করে দেব। শুধু ওই ছেলেগুলো কে সেটা খুঁজে বার করুন, কারণ কারা স্যার আর মধুমণি ম্যাডামের ক্ষতি চায় সেটা তো ওনাদের জানা দরকার, তাই না? বেশ মিস্টার সাক্ষ্য, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এই কেসটা আমরা স্পেশালি হ্যান্ডেল করছি, ফুল ফোর্স আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, খুব তাড়াতাড়ি একটা ক্লু পেয়ে যাব, আপনি কিন্তু একদম টেনশন করবেন না। না অফিসার, আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। যতদিন না অবধি অপরাধীরা ধরা পড়ছে, শাস্তি পাচ্ছে, ততদিন আমি নিশ্চিন্ত থাকতে পারবো না। মনে হচ্ছে একটা কোনো বড়সড় কনস্পিরেসি চলছে অফিসার। কিছুদিন আগেই আমরা খবর পেলাম যে সাক্ষ্যকে কেউ সাবোতাজ করার চেষ্টা করছে, তারপরে ওই স্ট্যাম্পিডের ঘটনাটা ঘটতে ঘটতেও ঘটলো না।
কালকে ক্লাইম্যাক্স সিন শুটের পরে আরশির ওপর এত বড় একটা অ্যাটাক হলো। কাইন্ডলি আপনারা কিছু করুন এটা নিয়ে। অফিসার, যে আমার ছবির ক্ষতি চাইছে তাদের প্লিজ খুঁজে বের করুন। কাল আরশি না থাকলে হয়তো আমার ছবির রিলিজ আটকে যেত, আর তার চেয়েও বড় কথা হাসির প্রাণ চলে যেতে পারত। কে আমার পেছনে লেগেছে? কারা আমার ক্ষতি চাইছে যে যার জন্য কারোর প্রাণ নিতেও হাত কাঁপছে না? অফিসার প্লিজ আপনি ওদের খুঁজে বের করুন। প্লিজ ফাইন্ড আউট দ্য কালপ্রিট। উইল ট্রাই ইওর বেস্ট। আমরা সব রকম চেষ্টা করছি অপরাধীকে খুঁজে বের করার। ঠিক আছে, তাহলে আজ উঠি। ওকে। না, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি সব রকম প্রিকশন নিয়ে রাখবো। রাইট রাইট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। সিমি, ইয়েস জেজে। যে চারজন অ্যাটাক করেছিল ওই চারজনকে ইমিডিয়েটলি আন্ডারগ্রাউন্ড হতে বলো। এনিথিং রং? সাক্ষ্যজিৎ পুলিশের হায়ার অথরিটিকে খবর দিয়েছে। পুলিশ ওই চারজনকে পাগলের মতন খুঁজছে, জায়গায় জায়গায় রেড করছে। কোনোভাবে ওই চারজনের মধ্যে একজনও যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের খুব বড় প্রবলেমে পড়তে হবে, কারণ ওই চারজনের আই উইটনেস হয়েছে ওই মেয়েটা। ওই মেয়েটা যদি একবার ওদের আইডেন্টিফাই করে নেয় তাহলে কিন্তু নো চান্স জেজে। আমি এক্ষুনি ওদের ব্যবস্থা করছি। গুড, গো। এতটা কাঁচা কাজ তুমি কি করে করতে পারলে জেজে? মম, কাঁচা কাজ মানে কি বলছো আমি বুঝতে পারছি। বোকা ভাবো না আমাকে জেজে। কি ভাবো আমি জানি না গতকাল সাক্ষ্য সিনেমার হার্ড ডিস্কটা ক্রাশ করতে কে ছেলে পাঠিয়েছিল? তুমি কেন এই বোকা বোকা স্টেপগুলো নাও? তুমি কাঁধের ভরসায় এই রিস্কি কাজগুলো করো? একবার ভেবে দেখেছো বাই চান্স যদি চারজনের কেউ একজন থানায় ধরা পড়ে ওরা নার্ভ ধরে রাখতে পারবে পুলিশের সামনে? যে সবার আগে তোমার নাম বলবে, তোমার নেম, তোমার ফেম, তোমার রেপুটেশনে 12টা বেঁচে যাবে। ডোন্ট ডু দিস ননসেন্স এগেন। হ্যাঁ জেজে, আমাকে জিজ্ঞেস না করে ফার্দার কোনো কাজ তুমি করতে যাবে না। যা করার আমি করব। বাট মম তুমি কি করছো আমি তো সেটাই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? তুমি দেখতে পাচ্ছ না বলে আমি করছি না এরকম তোমার মনে হলো কেন? আমি লোক দেখিয়ে কোনো কাজ করতে পছন্দ করি না। আমার যা করার আমি ঠিক তাই করব। তুমি শান্ত হও, ফোকাস করো নিজের কাছে। তোমার ছড়ানো কিন্তু আমি পরিষ্কার করব না জেজে, কথাটা মাথায় রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।